নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমার একটু ব্যস্ততার দরুন আমি 2010-এর পূর্ববর্তী যে আলোচনাটি সেটি মাত্র 9টি নম্বর কোশ্চেনে আমি থেমে গেছিলাম। আমি পুনরায় ফিরে এসেছি। আমি চাই না তোমাদের প্রস্তুতিতে বাধা সৃষ্টি হোক, তাই আমি রাত্রি হলেও আমি তোমাদের সামনে আসছি, তোমাদের সামনে এই আলোচনাগুলি তুলে ধরতে। আমরা এবারে কোয়েশ্চেন নাম্বার 10 থেকে শুরু করব। আমরা এই জায়গায় থেমেছিলাম যেখানে বলেছিলাম যে এরপরে যে এই যে আমরা চ্যাটটা দেখতে পাচ্ছি বা টেবিলটা দেখতে পাচ্ছি, এই টেবিলটার নিরিখে আমাদেরকে অ্যান্সার করতে হবে, কয়েকটি ম্যাথমেটিক্যাল টাস্ক রয়েছে, করতে হবে। তো ভালো করে আমরা সেই চার্টটাকে দেখে নিই। দেখো বলছে এখানে এই রোটাতে এখানে স্টেট বলেছে, কোন কোন স্টেট, এ স্টেট, বি স্টেট, সি স্টেট, ডি স্টেট, ই স্টেট, মোট পাঁচটি স্টেট রয়েছে। এবারে সেখানকার পার্সেন্টেজ অফ পপুলেশন রয়েছে। এবারে পার্সেন্টেজ অফ পপুলেশন, ওখানে জনসংখ্যার পার্সেন্টেজ রয়েছে পপুলেশন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা হচ্ছে বিলো পোভার্টি লাইন, বিলো পোভার্টি লাইন, অর্থাৎ এখানে নিশ্চয়ই দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে অ্যাবাভ পোভার্টি লাইন আর একটা হচ্ছে বিলো পোভার্টি লাইন। তো এখানে এই পার্সেন্টেজটা দিয়েছে কোথায়, বিলো পোভার্টি লাইন, বিলো পোভার্টি লাইনের। এবার দেখতে পাচ্ছি এ স্টেটে বিলো পোভার্টি লাইন হচ্ছে 35, এরকম রয়েছে মানগুলি। এবার এখানে রয়েছে প্রপোর্শন অফ মেলস, মেলকে এম দিয়ে সূচিত করেছে, ফিমেলসকে এফ দিয়ে সূচিত করেছে, অর্থাৎ যে জনসংখ্যা আছে, মোট জনসংখ্যা, তার এখানে মেল এবং ফিমেল রয়েছে। তো সেটাকে আবার ভাগ করেছে যে বিলো পোভার্টি লাইনে কতটা রয়েছে, কত এরকম অনুপাত দিয়েছে, আর অ্যাবাভ পোভার্টি লাইনে কত অনুপাত দিয়েছে, অর্থাৎ মোট জনসংখ্যা দেয়নি, তবে এখানে অনুপাতটা দিয়ে দিয়েছে। ক্লিয়ার? তো কী দিয়েছে, বিলো পোভার্টি লাইনের পার্সেন্টেজ দিয়েছে এবং প্রপোর্শনদের মানে কত যে জনসংখ্যা আছে তার অনুপাতগুলো দিয়েছে। তো আমরা এবারে গণিতে যাই, তারা কী প্রশ্ন আমাদের কাছে জানতে চেয়েছে তা দেখি। তো প্রথম প্রশ্ন বলছে যে যদি মেল পপুলেশন অ্যাবাভ পোভার্টি লাইন, তো আমাদের তো সেখানে দিয়েছিল বিলো পোভার্টি লাইন, তো কিন্তু চেয়েছে যদি মেল পপুলেশন যেটা হচ্ছে অ্যাবাভ পোভার্টি লাইন, সি স্টেট ইজ 1.9 মিলিয়ন, দেন তাহলে টোটাল পপুলেশন অফ স্টেট সি ইজ, অর্থাৎ আমাদেরকে কয়েকটি কাজ আছে, আমাদেরকে সেই কাজগুলোকে একটি করতে হবে। তো মূল যে অঙ্কটি করতে হবে সেটা হচ্ছে আমার জনসংখ্যা বার করতে হবে বা মেল পপুলেশনটা বার করতে হবে, কোথায়, সি স্টেটের মেল পপুলেশনটা আমাকে বার করতে হবে। ঠিক আছে? তো এবারে টোটালটা বার করতে হবে। তো আমরা তো টোটাল জানিই না, শুধুমাত্র একটা জিনিস জানতে পারলাম যে অ্যাবাভ পোভার্টি লাইনে কতজন রয়েছে। তো এখানে কয়েকটি জিনিস আমাদেরকে বার করতে হবে। তো আমরা প্রথমে অনুমান করে আমরা এগিয়ে থাকি। আমার একটু জায়গার প্রয়োজন আছে, হ্যাঁ এইটুকু জায়গা হলে এনাফ। আর একটু তুলি, তাতে গণিতটাও তোমরা ক্লিয়ারলি দেখতে পাবে, ভালো করে দেখবে। দেখো এখানে দেখো সি স্টেটের মোট জনসংখ্যা তো আমরা জানি না, তাহলে আমরা ধরলাম যে সি স্টেটের মোট জনসংখ্যা সমান ধরলাম এক্স, মোট জনসংখ্যা এক্স ধরলাম। তো এবারে আমরা জানি যে এখানে অ্যাবাভ পোভার্টি লাইন চেয়েছে, তো অ্যাবাভ পোভার্টি লাইনের উপরে জনসংখ্যা দিয়েছে। ঠিক আছে? তো সেই জনসংখ্যাটা আমরা জানি যে কতর মধ্যে হচ্ছে, তো সেটাকে আমরা ক্যালকুলেশন করতে হবে। তো তাহলে অ্যাবাভ পোভার্টি লাইনে এই জনসংখ্যা বার করতে হবে, কিন্তু এটা তো দিয়েছে কিসের, এটা শুধু মেলের দিয়েছে, পুরুষদের জনসংখ্যা দিয়েছে। তো পুরুষের জনসংখ্যা শুধু হলে তো হবে না, আমার তো পুরো জনসংখ্যা দরকার। তো অ্যাবাভ পোভার্টি লাইন কোন স্টেটের হচ্ছে, এটা সেই সি স্টেটের হচ্ছে, আমি এটা লিখছি না, সি স্টেটের অ্যাবাভ জনসংখ্যা কত, তো জনসংখ্যা দেখো বিলো পোভার্টি কত দিয়েছে একটু আমরা দেখে নিই। বিলো পোভার্টি, এই যে কোন স্টেট, সি স্টেটের করছি, বিলো পোভার্টি 24 দিয়েছে, তার মানে 24 মানে এটা হচ্ছে বিলো পোভার্টি, তাহলে 100 থেকে এটা পার্সেন্টেজে দিয়েছে, তো দেখো পার্সেন্টেজে, তাহলে এই 24 যদি অ্যাবাভ পোভার্টি কত হবে, তাহলে 100 মাইনাস 24 করো, 100 মাইনাস 24 করলে আমার যা বেরোবে সেটা হচ্ছে অ্যাবাভ পোভার্টি লাইন, বিলো পোভার্টি লাইনটাকে বাদ দিচ্ছি। তো
তো সেরকমই করবো, আপনার গাণিতিকভাবে চলে আসে নিচে। তাহলে সেটা হবে 100 মাইনাস 24। এই যে সংখ্যাটা যেটা হলো সেটা পার্সেন্টেজে হলো। এবারে সেটা কতর পার্সেন্টেজ? মোট জনসংখ্যার। মোট জনসংখ্যা কত ধরেছি? এক্স ধরেছি, এক্স। তো এটাকে আমাদেরকে ক্যালকুলেশন করে বার করতে হবে। তো আমরা দেখি যে যদি এটাকে বিয়োগ করি তাহলে হচ্ছে 76 হচ্ছে। তাহলে পার্সেন্টেজ বলেছে, তাহলে পার্সেন্টেজ মানে বাই 100। এবারে কার সাথে গুণ হবে? এক্সের সাথে, তাই তো? তাহলে ইন্টু এক্স। তাহলে আমার দাঁড়াচ্ছে 76/100x। তো এটা হলো মোট জনসংখ্যা। কত? মোট জনসংখ্যা, এই যে পভার্টির মোট জনসংখ্যা, মোট। ওকে, তো এবারে আমাকে শুধু বর্তমান আগে পুরুষটা বার করি। পুরুষটা বিশেষ করে কারা অ্যাবাভ পভার্টি লাইন রয়েছে, আমরা ধীরে ধীরে এক একটা যাব। তাহলে করব যে অ্যাবাভ পভার্টি লাইন, সিস্টেটের কত রয়েছে, আমরা সিস্টেটার বারবার লিখছি না। তো সেটা কত বলেছে? অ্যাবাভ পভার্টি লাইন জনসংখ্যা দেখো, চলে যাই উপরে, অ্যাবাভ পভার্টি লাইন, এই যে বিলো পভার্টি লাইন এটা, আর এদিকে চলে এলে অ্যাবাভ পভার্টি লাইন। তো এই সিস্টেটের 2:3, তাহলে 2:3কে যদি আমরা করি, যে ভালো করে সাজাই, তাহলে এটা কত হচ্ছে? যদি আমরা লসাগু করি 2-এর, কোনটা চেয়েছে, কোনটা মেল চেয়েছে, তাহলে আমরা 2 এবং 3-এর যদি লসাগু করি, দেখবেন নিচে সমান 5 আসবে, 5 আসবে। এবার এখানে 2 মানে আমাকে মেল চেয়েছে, তাহলে 2টাকে নেব, তাহলে 2-এর 5 হবে, ঠিক আছে? 2-এর 5 বেরোবে। কোথায় চলে গেল রে ভাই? দুইয়ের 5, তাহলে 2-এর 5। এটা কিন্তু আমরা কী বার করছি? অ্যাবাভ পভার্টি লাইন। এটা কিন্তু অ্যাবাভ পভার্টি লাইন পুরুষ বার করছি, সেটা মোট জনসংখ্যার হয়েছিল, কিন্তু আমাকে বার করতে হবে পুরুষের। পুরুষ অ্যাবাভ পভার্টি লাইন 2/5 ইন্টু 76/100 ইন্টু এক্স, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তবে আরও একটি ক্যালকুলেশন আমাদেরকে যখন বের করেছি, তাহলে আমরা যে উত্তরে পেয়েছিলাম যে এই যে অ্যাবাভ পভার্টি লাইন জনসংখ্যা কত পেয়েছিলাম? 1.9 মিলিয়ন। তো এটাকে এখানে আমাদেরকে অঙ্কে ফেলতে হবে। তো অতএব আমরা কী বার করবো? মোট জনসংখ্যা বার করব। তাহলে মোট জনসংখ্যা বার করতে হলে 2-এর 5 গুণিতক 76-এর 100 ইন্টু এক্স, ওকে, এটা ইন্টু, ভালো করে দেখা যাচ্ছে না, ইজিক্যাল টু 1.9 মিলিয়ন। আমি এম শুধু লিখছি। তো যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে দেখব যে 2 উপরে 76 রয়েছে, 76 উপরে এক্স চলে আসবে, নিচে পড়ে থাকবে এখানে 5, এখানে 100, 5 গুণিতক 100। এবারে ইজিক্যাল টু 1.9, ওকে, 1.9 বা দিয়ে ক্যালকুলেশন করি, বা আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে 2 আমরা দেখছি 2 দিয়ে কাটাকাটি করলে 2×5 = 10 হচ্ছে, 2×6, হ্যাঁ, না কাটাকাটি ইজিলি সম্ভব নয়, যেহেতু আমাদের এখনও এক্সের মান ওখানে রয়েছে। আমাদেরকে কিন্তু এক্সের মান কিন্তু আগে বার করতে হবে। তাহলে যদি আমরা এক্সকে বের করে নিই, অর্থাৎ কোথায় গেল, সরি, আমি একটু, হ্যাঁ, এক্সটাকে বার করি, এই এক্সটাকে আমি নিয়ে নেব। তাহলে এক্স ইজিক্যাল টু তাহলে উপরে কী চলে যাবে? 5 গুণিতক 100 এবং এর সাথে এর কোনাকুনি গুণ হয় না, 1.9, তখন এটা নিচে চলে আসবে। তাহলে 2 × 76 হলো।
এবারে আমরা ক্যালকুলেশন করি। দেখো আমরা আচ্ছা এখানে 10 মিনিটটাকে তুলে দিই আগে, দিলে একটার পরে ধরে তো তাই ইন্টু 10 করে দিই, তাহলে 1 0 কাটলাম, ঠিক আছে। এবারে পড়ে আছে 10, এখানে 2 5 10, ঠিক আছে, আর মনে হয় কাটবে না। দেখো 5 5 25, 25 গুণিতক 19 আর 76। আচ্ছা 19 4 কত হচ্ছে, হ্যাঁ 20 4 80, তাহলে 19 4 76, তাহলে 4 25 4 থাকছে, 25 4, 4 6 24, দশমিক 10 হচ্ছে তো, 4 2 8, 4 5 20, 6.25 হওয়ার কথা। দেখো দেখি অ্যান্সার রয়েছে কিনা। এই যে অপশন ডি আমাদের অ্যান্সার, বুঝতে পারলে তো। একটু ক্যালকুলেশনগুলো ঠিকঠাক করে করতে হবে। নেক্সট চলে আসি কোয়েশ্চেন নাম্বার 11। দেখো বলছে হোয়াট উইল বি দ্য নাম্বার অফ ফিমেলস অ্যাবাভ পভার্টি লাইন। তো এবারে এখানে কিন্তু মেল নেই, এখানে ফিমেল খুঁজে বার করতে বলেছে, এবং সে একই রকমভাবে বলেছে অ্যাবাভ পভার্টি লাইন। কোন রাজ্যের? এবারে বলেছে ডি রাজ্যের। তবে ইফ ইট ইজ নোন দ্যাট, যদি এরা জানা যায় যে পপুলেশন অফ স্টেট ডি ইজ 7 মিলিয়ন। তো এখানে একটা জিনিস ক্লিয়ার, এখানে কিন্তু মোট জনসংখ্যা পেয়ে গেছি। তাহলে আমরা ডি রাজ্যের মোট জনসংখ্যা, আমি লিখলাম, কত হচ্ছে 7 মিলিয়ন। 7 মিলিয়ন বা এল লিখলেও হতো, 7 মিলিয়ন। ওকে, তো এবারে আমাকে এই ডি রাজ্যের অ্যাবাভ পভার্টি বার করতে হবে, কারণ যেহেতু আমাকে প্রশ্ন বলেছে অ্যাবাভ পভার্টি কারা? অ্যাবাভ পভার্টির জনসংখ্যা বার করতে হবে। এটা তো হচ্ছে টোটাল পপুলেশন, এই যে 7 মিলিয়ন। তাহলে অ্যাবাভ পভার্টি কত হতে পারে? আমরা আগে করেছিলাম যে পার্সেন্টেজটা রয়েছে সেখান থেকে আমরা বাদ দেব বিলো পভার্টিকে। তাহলে এটা ডি রাজ্যের, তাহলে এখানে 100 থেকে 19 বাদ যাবে, দিলে আমাদের এটা বিলো পভার্টি আছে, দিলে আমাদের এবার অ্যাবাভ পভার্টি বেরিয়ে যাবে। তো আমরা পেলাম 81। তাহলে 81 হচ্ছে, চলে যাই, বেশি চলে গেলাম। এই যে 81% অফ কত টোটাল সংখ্যা 7 মিলিয়ন। তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে 81/100 ইন্টু 7, যদি আমরা এটাকে ভালোভাবে আরও একটু ক্যালকুলেশন করি, 8 7 56 আর 7 একে 7, পেছনে লক্ষ যেহেতু, মিলিয়ন যেহেতু, 5টা শূন্য হবে, 1 2 3 4 5। এবারে নিচে 100, একটা শূন্য, দুটো শূন্য কেটে গেল, তাহলে পড়ে থাকলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 5,67,000। বাকিটা শূন্যগুলো লিখবো না, তাহলে 5.67 মিলিয়ন গেল। তো আমার এটা কি গেল? এটা হলো এই রাজ্যের অ্যাবাভ পভার্টি জনসংখ্যা। আমাকে বার করতে হবে এই ডি রাজ্যের অ্যাবাভ পভার্টি লাইনে মোট মহিলার সংখ্যা কত। এখানে তো আমরা টোটাল পেলাম, টোটাল অ্যাবাভ পভার্টি লাইন। তাহলে ডি রাজ্যের অ্যাবাভ পভার্টি লাইন কারা? ফিমেলদের কত হবে? আমরা কি করে বার করব? ফিমেলদের
অ্যাবাভ পভার্টি লাইনে চলে যাই, অনুপাতটা আগে দেখে নিই কত রয়েছে, ডি 4:3। তো লসাগু করলে 4 3 7। এবারে চেয়েছে কোনটা, মেল না ফিমেল? ফিমেল চেয়েছে, ফিমেল মানে হচ্ছে লাস্ট এই যে এফ সাজেস্ট করছে নিচেরটা, আর এম সাজেস্ট করছে সামনেরটা। তো এখানে 3/7 হচ্ছে, তাহলে হচ্ছে 3/7। এবারে কত সংখ্যার মধ্যে হচ্ছে? 3/7 টোটাল হচ্ছে ইন্টু 5.67 মিলিয়ন। তো এটাকে ক্যালকুলেশন করো, তো 3 × 5.67 বাই 7। যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 3-এর সাথে যদি 67কে গুণ করি, 67 গুণিতক 3, 3 সাথে 21, হাতে 2, 3 6 18, 2 20, 201। 201 মানে 2 এক পাশে চলে আসে, 3 5 15, 3 5 15 আর প্লাস 2, 200 মানে 2, তাহলে 15 2 17, 17.1 মানে 01 বাই 7। এবারে ক্যালকুলেশন করো, 7 দিয়ে ভাগ করো, এইখানে উপরে করে নিচ্ছি 17.01 ভাজিতক 7, 7 দুনে 14, 3। এবারে 14 হলে দশমিক তো আনতে হবে, 2.0, 7 4 28, 2 1 নামলো, 7 3 21, 2.43 হচ্ছে। দেখো দিকে অপশন রয়েছে, এই যে 2.43 অপশন রয়েছে, আমাদের 2.43 অপশন রয়েছে, অপশন বি আমাদের এখানে 2.43 বেরিয়েছে, তাই না? তাহলে আমি লিখে দিই অ্যান্সারটা = 2.43 মিলিয়ন। ক্লিয়ার? এবারে আমরা কোয়েশ্চেন নাম্বার 12-এ চলে যাই। কি বলছে, হোয়াট উইল বি দ্য মেল পপুলেশন? মেল পপুলেশন কত হবে? এটাও সেই একই রকম অ্যাবাভ পভার্টি। কোন রাজ্যের? এই রাজ্যের। যদি ফিমেল পপুলেশন বিলো পভার্টি, যদিও এখানে ফিমেল পপুলেশনটা দিয়ে দিয়েছে, কোথাও বিলো পভার্টি লাইন অফ দ্য স্টেট এ ইজ 2.1। তো এটা অনুপাতে হবে মেনলি, তবে আমি এক একটা করে নিই। তাহলে ফিমেলরা, প্রথমে ফিমেল যেটা শেষে আছে সেটা করি। ফিমেল, এই যে ফিমেল বিলো পভার্টি, ফিমেল বিলো পভার্টি কত বলেছে? 2.1 মিলিয়ন, 2.1 মিলিয়ন। আবার যদি মেল যদি আসি, মেল বিলো পভার্টি সমান, বিলো পভার্টি কত রয়েছে? এটা কোন রাজ্যের? উপরেরটাও যেমন এই রাজ্যের গেল, এটাও নিশ্চয়ই এই রাজ্যে হবে, এই রাজ্যের। কত বলেছে বলেনি, তাই আমরা এটাকে এক্স মিলিয়ন ধরলাম, এক্স মিলিয়ন ধরলাম। ওকে, কত ধরলাম? এক্স। উপরেরটা কত রয়েছে? 2.1। তো এবারে অনুপাত যেহেতু হয়েছে, তাহলে আমরা অ্যাবাভ পভার্টি না বিলো পভার্টি করব? অবশ্যই বিলো পভার্টি করব। তো বিলো পভার্টি কত ছিল দেখে নিই। কোন রাজ্যের? এই রাজ্যের। এই রাজ্যের আমরা দেখতে পাচ্ছি যে বিলো পভার্টি এই যে রয়েছে, বিলো পভার্টি 5:6। তাহলে 5:6 ইজিক্যাল টু, অতএব 5:6 ইজিক্যাল টু x তো মেল, এখানে মেল বিলো পভার্টি বের করলাম, এই যে মেল নিলাম, মেল বিলো পভার্টি বাই x:2.9। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, বা এখানে 5/6 ইজিক্যাল টু x/2.1
বা এক্সকে নিয়ে নিলাম, এক্স ইজিক্যাল টু 2.1 ইন্টু 5/6, এটা পয়েন্ট আছে কিন্তু, বা যদি আমরা এটাকে গুণ করি 2.1 সাথে 5 সাথে, তাহলে 5 × 10 10.5 হবে, 10.5। এক্স ইজিক্যাল টু হচ্ছে কিন্তু এক্স ইজিক্যাল টু 10.5/6। এবারে 6 দিয়ে যদি ভাগ করা হয় বা কাটাকাটি করা হয়, তাহলে 6কে 6 পড়ে থাকলো 4, মানে 6 সাথে 42, দশমিক তো হয়েছে তো, 6 সাথে 42, এবং তারপর পড়ে থাকলো 3, 6 5 30, তাহলে 1.75 মিলিয়ন হবে। কি হবে? এখানে আমরা বলতে পারি যে বিলো পভার্টি লাইনে এখানে এক্সের মান যখন, অর্থাৎ এই যে বিলো পভার্টি যে এক্স ধরেছিলাম, এক্সের মানটা আমাদের বেরিয়ে গেল 1.75। তো এবারে এই রাজ্যের বিলো পভার্টি লাইনে পপুলেশন কত হবে? ফিমেল তো বলে দিয়েছে, ফিমেল বলেছে 2.1, তাহলে বিলো পভার্টিতে টোটাল জনসংখ্যা আমার পেয়ে গেলাম। টোটাল পপুলেশন কত হচ্ছে? টোটাল পপুলেশন ডট ডট 2.1 প্লাস 1.75, টোটাল হচ্ছে 3.85 মিলিয়ন, অর্থাৎ 1.75, এখানে 2.1 মানে 2.10, তাই 2.10 যুক্ত এটা হলে 3.85 এখানে মিলিয়ন হচ্ছে। তো এখানে অঙ্ক থেমে থাকেনি, এবারে আমাদেরকে অ্যাবাভ পভার্টি লাইন বার করতে হবে। এগুলো তো বিলো পভার্টি গেল, এবারে হচ্ছে অ্যাবাভ পভার্টি লাইন, এটা এই রাজ্যের, ঠিক আছে? অ্যাবাভ পভার্টি লাইন এই রাজ্যের এবার বার করতে হবে। আমরা দেখে নিই কী করে করব। আমরা পেয়েছিলাম যে অ্যাবাভ পভার্টি লাইন দিয়েছে না, দেয়নি, তো আমরা তখন ওয়াই ধরলাম। অ্যাবাভ পভার্টি লাইনে যে পপুলেশান, টোটাল পপুলেশান ওয়াই ধরলাম। তো এবারে আমরা কি করে বার করব? এবারে অনুপাত করে বার করব বিলো পভার্টি লাইন এবং অ্যাবাভ পভার্টি লাইনটাকে অনুপাত করব। তাহলে বিলো পভার্টি লাইন কত হচ্ছে? এ রাজ্যের 35, তার মানে অ্যাবাভ হবে 100 মাইনাস 35 সমান হচ্ছে 65, তাহলে এটা হবে 35:65, তাই না? এবং একদম 35:65 ইজিক্যাল টু 3.85, যেটা বেরিয়েছে 3.85 হয়েছে, ইন্টু ওয়াই। এটা যদি ক্যালকুলেশন করা হয় আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে 65 ইন্টু 3.85 বাই পড়ে আছে 35। তাহলে বা যদি আমরা ক্যালকুলেশন করে দেখি, একটু ভালো করে যদি ক্যালকুলেশন করে দেখবে যে 7.15 হচ্ছে, আমি একটু দীর্ঘায়িত করবো না বলে করছি। তো 7.15 বেরোলো। তো এখানেও কাজ শেষ নয়, আমাদের এটা বেরোলো যে এখানে অ্যাবাভ পভার্টি লাইনের জনসংখ্যা টোটাল বেরোলো। তো এবারে আমরা এখানে মোট বেরোলো 7.15, কিন্তু তাহলে মেল পপুলেশান চেয়েছে, তো মেল পপুলেশান অ্যাবাভ পভার্টি লাইন কত হবে? মেল চেয়েছে, তাহলে কি করব? মেল কত ছিল? এই যে 6 আর 7 লসাগু করলে 13, মেল মানে হচ্ছে 6 উপরে থাকবে, তাহলে 6 এর 13, 6 এর 13 এবারে ইন্টু 7.15, এবারে যদি ক্যালকুলেশন করা হয় 7 6
42, তো 15×6 = 90, তাহলে 42.90/13, 13×3 = 39, 3, এখানে 3 আছে, 13×3 = 39 হয়ে গেল। 3.3 সামথিং হবে, এই যে 3.3 মিলিয়ন অ্যান্সার হয়ে গেল। নেক্সট চাই, আবার একটি গাণিতিক সমাধান রয়েছে, বলছে ইফ দ্য পপুলেশন অফ মেলস বিলো পভার্টি লাইন ফর স্টেট বি ইজ 2.4, তো এখানে মেল বলেছে, মেলের বিলো পভার্টি লাইন বি রাজ্যের জন্য 2.4 মিলিয়ন, অ্যান্ড দ্য সেম ফর স্টেট ই, আর ঠিক একই রকমভাবে ই রাজ্যের ক্ষেত্রে যেটা হচ্ছে 6 মিলিয়ন, কাদের? মেলদের সংখ্যা বিলো পভার্টি লাইনে। টোটাল পপুলেশন অফ বি, তাহলে বি এর সম্পূর্ণ কত এবং ই এর কত যে সম্পূর্ণ হচ্ছে এবং তারপরে তারা কত অনুপাতে রয়েছে। তো খুব ভাবলে বেশি 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 মনে হবে, কিন্তু কিচ্ছু নেই। তো আমরা এক একটা তথ্য বের করে নিই। কি হচ্ছে, প্রথমে মেল পপুলেশন করে নিই, মেল বিলো পভার্টি, কোন রাজ্যের? এটা বি রাজ্যের করছি। কত বলেছে? সমান 2.4 মিলিয়ন বলেছে, এই যে বিলো পভার্টি, ঠিক আছে। ঠিক একই রকমভাবে ফিমেল কিন্তু ফিমেলটা কিন্তু বলেনি, তাই আমি এক্স মিলিয়ন ধরলাম, তো এবারে বি রাজ্যের মোট জনসংখ্যা, বি রাজ্যের মোট জনসংখ্যা কত হচ্ছে? 3:5 আগে করে নিই, রয়েছে 3:5 বি রাজ্যের, 3:5। ইকুয়াল টু দিয়েছিল 2.4:x। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 5 × 2.4/3, তাহলে 5×4 = 20, টোটাল হচ্ছে 3 দিয়ে হচ্ছে 5 10, 5×4 = 20, এটা হচ্ছে টোটাল 4 মিলিয়ন হবে, 4 মিলিয়ন। তাহলে এই রাজ্যের বিলো পভার্টি কত হবে? বিলো পভার্টি ইজিক্যাল টু কত হলো? 2.4 + 4 সমান 6.4 মিলিয়ন। এবারে বলেছে মেল পপুলেশন বিলো পভার্টি লাইন অফ ই, মেল বিলো পভার্টি, এটা কোন রাজ্যের? ই রাজ্যের, সমান বলেছিল 6 মিলিয়ন। দেখে নাও
6 মিলিয়ন বলেছিল। এটা গেল মেলের। তাহলে এখানকার ফিমেলের কত? ফিমেল, এটা মেলের গেল, ফিমেলের হচ্ছে কিছু নেই মানে ওয়াই। এবারে আবার সেই একই রকমভাবে যেরকম আমরা অনুপাত করছিলাম, তাহলে 5:3 ইজ ইকাল টু 6 মিলিয়ন ওয়াই, বা কী হবে? যদি ওয়াইটা আনি, ঘুম পেয়ে যাচ্ছে, অনেক রাত্রি অবধি ক্লাস করছি, তো এইটা করে আমি কমপ্লিট করব আজকে, তারপরে বাকি উত্তরগুলো আলোচনা করব। 6.3 নিচে থাকবে 5, বা 6×3 18 হচ্ছে, তো তাহলে 5×3 15, আর 30 হচ্ছে 5×6 3.6 হবে। অর্থাৎ তাহলে ই রাজ্যের টোটাল বিলো পোভার্টি কত হচ্ছে? 3.6 প্লাস 6, আগে 6 হয়েছিল, সমান মিলে হচ্ছে 9.6 মিলিয়ন। এবারে দুটো রাজ্যের অনুপাত করতে বলেছে, আমার বি রাজ্যের পেয়ে গেছি, বিলো পোভার্টি, বি রাজ্যের বিলো পোভার্টি হয়ে গেছে। আবার ই রাজ্যের হলো, বি রাজ্যের বিলো পোভার্টি কত হয়েছিল? বি রাজ্যের হয়েছিল 6.4। তো এবারে ক্যালকুলেশন করতে হবে, জায়গা খুবই সীমিত। আপাতত এখানে করে নিই। 6:4, ও সরি 6 বলছি, 6.4 9.6 বা 64/96, অর্থাৎ এখানে 6.4 রয়েছে, 9.6। আমি উপরে কাটিয়ে নিলাম, ও দশমিকগুলো তুলে নিলাম। 8 64, 8 9 72। তাছাড়া 24/4 না 24/3, 24/4 না 16/4 64, 16, হ্যাঁ ওই তো 16/4 64, এটা বরং ইজি। 16/4 64 আর 16/6 96, তাহলে 2 2 4, 2 3 6, তাহলে অতএব উত্তর বেরোচ্ছে 2:3। দেখা যাক 2:3 হচ্ছে কিনা। অপশান 2:3 কিন্তু আমাদের অপশানে কিন্তু নেই, দেখতে পাচ্ছি 1:3। তাহলে কনফিউজিং লাগছে। টু ইস টু থ্রি হচ্ছে না। হোয়াই ডিয়ার ফ্রেন্ডস? 2:3 আমার কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে।
তো এখানে এইটাকেই ধরতে হবে নিয়ার অ্যাবাউট। কোথাও কি আমি ভুল করলাম? 2:3, 2:3 তো 2 দুনে 4, 2 তিনে 6, 2:3 হচ্ছে। ওকে, আমার মনে হয় অ্যান্সারটা এখানে, অ্যান্সার কিটা এখানে ভুল রয়েছে। এখানে সি বলছে, এখানে 2.2:3 তো কোনো অপশানই নেই দেখছি, তাই এখানে আমরা বলতে পারি এইখানেই কমপ্লিট হচ্ছে। 1:2.5। তো থাক, এই অবধি থাক, রাত্রে আর এগোবো না, অনেক রাত্রি হয়ে গেছে।